আমাদের এখানে কিষানের দাম কত? আম্মু এত বড় বড় টুকরো দিয়ে মুরগি রান্তেছো? হ্যাঁ শোনো আম্মু, তোমার বাড়ি যখন একটা মেহমান খাবে সে কি রোজ রোজ তোমার বাড়িতে খেতে আসবে বলো? না, গ্যাসটা শেষ হয়ে গেছে আর এই যে গ্যাস নিয়ে আসছি। এই যে যারা আমরা কৃষক মাঠে বসে খাই, এর চেয়ে সাদার মনে পৃথিবীতে নাই। যদি রাস পেশাতেও খায় না মানুষ, এর তো শান্তি নাই। দেখেন এরা তো সবাই মিলে কাজ করতেছে এখানে। আসসালামু আলাইকুম। পরের দিন ওই যে বললাম আমরা মেহমান নিয়েছি। মেহমানটা কে জানেন? আমাদের জমিতে যারা কাজ করবে। তো যে কোনো কাজকে আমরা ছোট করে দেখব না। তারা কাজ করে বলে যে আমরা ছোটোভাবে দেখব তা না, আমি তাদেরকে মেহমানের মতনই সম্মান করি। তো তাদের জন্য রান্না করতেছিলাম, হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে আর এই যে গ্যাস নিয়ে আসছি। আজকে তাদের খাবার হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা একদম লাল লাল করে। আমার জমির পাশে যে ধনেপাতা ক্ষেত ছিল ওইখান থেকে ধনেপাতা এনে দেখেন আলু ভর্তা করতেছি। আলু ভর্তাটা অনেক মজার ছিল। তো চলুন এরপরে আমরা দেখি আর কি কি রান্না করতেছি আমাদের সেই মেহমান দুজনের জন্য। আম্মু এত বড় বড় টুকরো দিয়ে মুরগি রান্তেছো? হ্যাঁ শোনো আম্মু, তোমার বাড়ি যখন একটা মেহমান খাবে সে কি রোজ রোজ তোমার বাড়িতে খেতে আসবে বলো? না, তো সেই জন্য আমাদের উচিত কি তার মন ভরিয়ে সেইভাবে খাওয়ানো। তো এখন আমরা আমাদের নতুন মেহমানদের জন্য রান্না বান্না করতেছি। একটু পরে খাবার নিয়ে যাবো না আম্মু? আমি আবার একটু আলাদা করে ফার্মের মুরগিটাকে ভেজে নিচ্ছি। আমরা মাঠে চলে আসছি। আর এটা হচ্ছে পরের দিন আবারও আমরা যে কাজের জন্য যে ভাইয়াদের নিয়েছিলাম তাদের জন্য রান্না করে নিয়ে আসছি মাঠে। এই যে যারা আমরা কৃষক মাঠে বসে খাই, এর চেয়ে সাদার মনে পৃথিবীতে নাই। যদি রাস পেশাতেও খায় না মানুষ, এর তো শান্তি নাই। দেখেন এরা এখানে তো আমরা বসার একটা খাট আছে, মাটিতে বসে খেলে আরো মজা লাগতো। এবং সামনে আমরা এইভাবে খাবো। আগে একটা ধান কাটা ভিডিওর সময় আপনার ভাই মাটিতে বসে খাইছে, তাই না? হ্যাঁ অবশ্যই। এই যে সকালে আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমরা চলে আসছি মাঠে। মাঠে এখন প্রচুর শস্য। এখন আমাদের গ্রামীণ জীবন না, সামনে আরো আছে। আপনাদের মুক্তি আপার গ্রামীণ জীবন শুরু দেখছেন, একদম পুরো গ্রামীণ ভাবে মাটি কাটা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমরা খাবার খাচ্ছি, আমাদের কৃষকদের খাবার খাওয়ানো হয়েছে, সবার জন্য রান্না করে নিয়ে আসছি। আর আমাদের গ্রামে হচ্ছে সকালে ভোরে যারা আসে তাদের খাওয়ান দেওয়া লাগে। হ্যাঁ, কিষানদের খাবার দিতে হয়, কৃষকদের। আর আমরা এখন খেয়ে নিচ্ছি, কারণ আমরা এখনো খাইনি সকালে নাস্তা, আজকে ভাত খাবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করেছি, ওনাদের খাওয়াই দিছি, আগে ভিডিওতে দেখেছেন। আর এই যে মাশাআল্লাহ আমরা অনেকগুলো ভাইয়াদের নিয়ে ঘরের কাজ করতেছি। আনকমন কিছু করতেছে, আপনারা সবাই দোয়া করবেন। আমি বুঝতেছি না উনি কি করতেছে। আপনার বুঝতে হবে না। আমাদের এখানে কিষানের দাম কত? কিষানের দাম না, ভাই ব্রাদার আইছে বেকার দিতে আইছে, তা দুইজনে 500-1000 দিয়ে দিলাম। 2 3 4 5 6 7 8 সব আমার এলাকা, সবাই আমাদেরই আশেপাশে, আমরা একসাথেই থাকি। আমার এখানে এখন যে কাজের চাপ, আমরা তো এটা পারি না না গো। এখন হলো প্রচুর কাজের চাপ, কোনো লোকই পাওয়া যায় না, তবু ওরা ভালোবাসা, আমাদের ভালোবাসার খাতিরে আমাদের একটু সাহায্য করতেছে। এই সময় মাটির কাজ কেউ করতে চায় না, আমরা নিজেরা পারি না, কি করবো ভাই? কালকে চলে এসেছেন একদম সলে পড়বা যাতে